পেঁয়াজ লাগানোর ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু পেঁয়াজ দেখতে এসছি আজ বেড়াতে মাঠ, কিন্তু পেঁয়াজ ভালো হয়নি। সব বগে বসিয়ে দিয়েছি, লাগানোটা ভুল হয়েছিল আমাদের। নমস্কার, মৌমিতা মণ্ডল ঘোষ পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসছি মাঠে ঘুরতে, ওরা দাদা ভাই আর পিসিমার সঙ্গে এসছি মাঠে। চলো তোমাদেরকে মাঠটা ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের জমি বেগুনের, আর ওই পাশে আছে পেঁয়াজ। এই পেঁয়াজ আজকে দেখবো কেমন হয়েছে। তোমাদেরকে চারাগুলো দেখিয়েছিলাম লাগানো, আজকে সেই চারা বড় হয়ে কেমন হয়েছে দেখাবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। চলে এসো। এই বেগুনের গাছগুলো শীতের বেগুন, গাছগুলো এখনও ভালো আছে। এই বেগুনের গাছগুলোকে ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পালা কাটা হয়, কারো কারো বাবা চৈত্র মাসেও কেটে দেওয়া হয়। যার যেমন গাছ থাকে, গাছ ভালো থাকলে রেখে দেয়, গাছ ভালো না থাকে তো চৈত্র মাসে কেটে দেওয়া হয়। আমাদের গাছগুলো এখন ভালোই আছে, বেগুন ধরছে। আর এই দেখো পেঁয়াজ হয়েছে, পেঁয়াজ ভালো হয়নি কারণ পেঁয়াজ বসানোর সময় একটু ভুল হয়েছিল, সেই জন্য বগে বসিয়ে দিয়েছিল পেঁয়াজগুলো, সেগুলো হয়নি। আর যেগুলো বগে বসায়নি সেগুলো ভালো হয়েছিল। এই দেখো তোমাদেরকে পেঁয়াজ তুলে দেখাচ্ছি পেঁয়াজগুলো কেমন হয়েছে। আমার খুব খারাপ হয়নি, যেগুলো বগে বসায়নি মাঝারি সাইজ হয়েছে, খুব ভালো হয়নি। বেগুন আর পেঁয়াজের জমি দেখে তারপর আমরা কচুর জমি, কচু লাগিয়েছে, কুমড়ো লাগিয়েছে, সেই সব জমিগুলো দেখতে যাচ্ছি আমরা সবাই। প্রচণ্ড রোদ, খুব রোদ ছিল। এই ভিডিওটা অনেক আগেকার ভিডিও, আমার ভিডিওটা করা ছিল কিন্তু পোস্ট করা হয়নি, এডিট করা হয়নি, সেজন্যে তারপর হঠাৎ ভুলে গিয়েছিলাম ভিডিওটা, তারপর ফোনে দেখছি যে ভিডিওটা করা আছে। এই দেখো আমরা কচুর জমিতে চলে এসেছি। এখন দেখো কচুর চারাগুলো কেবল বেরিয়েছে, শাকও লাগিয়েছে। এখন এই কচুর গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে। আগে এই জমিটাতে আলু ছিল, এখন কচু লাগানো হয়েছে। এই দেখো একটা দুটো গাছ বেরিয়েছে কচুর, আর এখানে শাক বেরিয়েছে, কলমি শাক। শাক যে কোনো শাক তাড়াতাড়ি বেরোয়, কচু, তিল এগুলো একটু দেরিতে বেরোয়। আর মাঝে মাঝে পুঁই শাক চারা লাগিয়ে দেওয়া হয়েছে। এই দেখো তারপর আমরা কচুর জমি দেখার পর আবারও হাঁটতে লাগলাম। এবার যাব যেখানে কুমড়ো লাগিয়েছে সেই জমিটায়। চলো যাওয়া যাক কুমড়ো জমিতে। যখন কুমড়ো কচু লাগাই তখন করেছিলাম ভিডিওটা কিছুদিন পর, আর এখন ভিডিওটা এডিট করছি, এখন পোস্ট করছি। যেহেতু এখন আমাদের শাক খাওয়া হচ্ছে, সব রকম শাকই খাওয়া হচ্ছে। আর কুমড়োর গাছগুলো ভালো হয়নি কারণ রোদ বৃষ্টিতে কেমন হয়ে গিয়েছে, মরে গিয়েছে, কুমড়ো গাছটা ভালো হয়নি। আর কচু শাকগুলো হয়েছে, কচুর গাছগুলো ভালো হয়েছে, বড় হয়ে গিয়েছে অনেক। এখন শাকও খাওয়া হচ্ছে, সব রকমের শাক। এই দেখো এটা হচ্ছে অন্য আরেকজনের জমি, তারা বেগুনের পালাগুলো কেটে দিয়েছে। এই দেখো আমাদের জমিটা কুমড়ো জমি, কুমড়ো গাছগুলো বেরিয়ে গিয়েছে, কত সুন্দরভাবে বেরিয়েছিল, সব জলে শেষ হয়ে গিয়েছে, দিয়ে গাছগুলো কেমন হয়ে গিয়েছিল, আর কুমড়ো ধরবে না। কত সুন্দর বেরিয়েছিল দেখো চারাগুলো, খুব সুন্দরভাবে বেরিয়েছিল। আর ওই পাশে দেখো জমিতে, ওটাও কিন্তু কুমড়োর গাছ, ওটা আলু ছিল, আলুর পাশে পাশে কুমড়োর গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল। আলুগুলো তুলে নেওয়ার পর লতাগুলো আবার ভালো করে দিয়ে দিয়েছে, এবার কুমড়ো ধরবে। দেখো ওই সাইডে কুমড়ো গাছটা খুব ভালো হয়েছে। তোমাদের এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, ওই বেগুন জমিতে কিছু কপি লাগানো ছিল, চলো দেখাই। কপিটা দেখাই, কপিগুলো এবার ভালো হয়নি, সব পোকাতে খেয়ে নিয়েছে। এই দেখো কপি, বেগুনের গাছগুলো সব একটু কেমন হয়ে গেছে শেষের দিকে বেগুনের গাছগুলো, আর কপিগুলো ভালো হয়নি এবার। আর একবার প্রচুর কপি হয়েছিল, সব পোকায় খেয়ে নিয়েছে কপিগুলো। আর ফুলকপি তো হয়নি, বেশি লাগানো হয়নি, কয়েকটাই লাগানো হয়েছে। ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।